চলতি যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রবিবার নাবাতিহ গভর্নরেটের বেশ কয়েকটি শহর ও গ্রামে এই বোমাবর্ষণের ঘটনা ঘটে। এর আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল আইডিএফ। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। রবিবার হঠাৎ করেই মাসখারা, দেইর আল জাহরানি, আল শারকিয়া সহ অন্তত 10টি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। আর তার কিছু পরেই শুরু হয় একের পর এক বিমান হামলা। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এই আকস্মিক বোমাবর্ষণে অন্তত 3 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। আইডিএফের দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার জবাব দিতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। অথচ গত 15 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় 2 দেশের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যা পরবর্তীতে কয়েক দফায় বাড়িয়ে আরও 45 দিনের জন্য সম্প্রসারিত করা হয়। গাজার কৌশলের পুনরাবৃত্তি ঘটিয়ে এবার দক্ষিণ লেবাননেও তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা টেনেছে তেল আবিব, যার ফলে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ ঘরে ফিরতে পারছেন না। সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত, অর্থাৎ লেবাননের প্রায় 10% ভূখণ্ড দখল করে একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল গড়ার ছক কষছে ইসরায়েল। ফলে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।